বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বেরোলেন। বুখারীর বর্ণনা, এটা বানোয়াট কোনো কথা নয়। সফরে ওনারা দেখলেন মানুষের জটলা, সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে, আর সবাই মন্ত্র তন্ত্র পড়ে ফু দিচ্ছে। অসুস্থরে সুস্থ বানানোর জন্য মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার ঘু। আচ্ছা বলেন তো, এই মন্ত্রে কেউ সুস্থ হবে? আরো অসুস্থ হবে। কথা বলেন তো, নানা ধরনের মন্ত্রতন্ত্র করে ফু দেয়, কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না। বিশ্বনবীর সাহাবা আবু সাঈদ আল খুদরি বলল, তোমরা এগুলো কি পড়ো? এগুলোতে কাজ হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা পড়ে আমি ফু দিতে দেরি, সুস্থ হতে দেরি হবে। এলাকার লোকেরা বলে, আসো তাহলে ফু দিয়ে যাও। প্রথমে দাম দেয় না, পরে যখন বললো এমন রুকিয়া আমি করবো, এইটা করে দিলে আল্লাহ সুস্থ করে দিবে, পরে বলে আসো ফু দিয়ে যাও। সাহাবা বলে, না, মাগনা ফু আমরা দেই না। সবাই বলে, তাহলে কি লাগবে? কয় ছাগল লাগবে। ছাগল, এক পাল ছাগল দিও। কোন বর্ণনা 100, কোথাও 30, ধরেন 30টা ছাগল ডিমান্ড করেছে, দিতে হবে। সবাই কয় আমরা রাজি, কারণ এটা আমাদের নেতা, এটা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা। নেতারে বাসায় রাখতে হবে। বাড়ি বাড়ি চাঁদা তুলে 30টা ছাগলের এক পাল নিয়ে বলে, ঠিক আছে এবার রুকিয়া করো। বিশ্বনবীর সাহাবা ওই অসুস্থ সাপে কাটা লোকটার পায়ের সামনে বসে পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায়ে পড়েন আমিন। সূরা ফাতিহা পড়ে ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে গিয়েছে। আবার ফু দিল, শোয়া থেকে বসে গিয়েছে। আরেকবার ফু দেওয়ার সাথে সাথে হাঁটাহাঁটি শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। আশেপাশের লোক সব টাসকি খেয়ে গেছে। সাহাবা বলে, টাসকি পরে খাইও, আগে ছাগল দাও। কি দাও? 30টা ছাগল দিয়েছে। ওনারা ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় আসতেছে। পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার কারণে কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে মাথা ঠান্ডা, হায় রে, কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম, ওই ছাগল যে খাইলাম, এটা নেওয়া জায়েজ হইল কিনা, মাসালাটা বিশ্বনবীর সাথে ক্রস চেক, রিচেক আর ডাবল চেক করার দরকার আছে না নাই? যে বিশ্বনবীরে বলে, নবী সফরে গিয়েছিলাম, এমন এমন ঘটনা, সূরা ফাতিহা পরে ফু দিয়ে অসুস্থকে সুস্থ করা হয়েছে, 30টা ছাগল এনেছি, ছাগল খাইছি, জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছস বেটা। আল্লাহু আকবার। ছাগল ভাগ বটোয়ারার পরে কিছু থাকলে আমারও তোমরা দিও। বিশ্বনবী বললেন, ছাগলগুলো যখন ভাগ বটোয়ারা করবা, ভাগে যোগে যদি একটা থাকে আমার বাসায় পাঠাইও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে দেদারসে হাদিয়া আসতো। হাদিয়া দেয়া নেয়া দুটোই সুন্নত। খালি নেয়ার জন্য বসে থাকেন না, নিজেও দিবেন। দেয়া নেয়া দুটোই সুন্নত। সালাম দেয়া আর হাদিয়া দেওয়া, এই দুটোতে ভালোবাসা বাড়িয়ে দেয় কে? ভালোবাসার যদি ঘাটতি থাকে, সালাম দিবেন আর হাদিয়া দিবেন। স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয়, এই দুইটা কাজ করবেন। আগে আগে সালাম দিবেন। কি দিবেন? দিবেন না? দিবেন। বোনেরা যদি আমার কথা শুনে থাকেন, আমার প্রিয় বোনেরা, আপনারাও স্বামীকে আগে সালাম দিয়েন। ট্রাই করবেন কে কাকে আগে দেয়া যায় সালাম, তাহলে ভালোবাসা বাড়াই দিবে কে? সব সময় স্ত্রী আপনাকে সালাম দিবে, ইটস নট নেসেসারি। বসে থাকবেন না মুড নিয়ে। অনেকে মুড নিয়ে দাঁড়ায় থাকে, দেখে আমার আগে দেয় কিনা, আছে না নাই? অনেক মুরব্বী বাজানেরাও ভাবে সালাম বোধহয় ওনাদেরকে আগে দিতে হবে। নো, সবাই সবাইরে দিবে। মুরব্বীদেরকে আমরা যেমনি দিব, মুরব্বীরাও আমাদেরকে দিবে, ঠিক কিনা? তো হাজব্যান্ড ওয়াইফকে সালাম দিবেন আর হাদিয়া দিবেন, গিফট। অনেক দামি গিফট হতে হবে এমন না, ছোট্ট একটা ফুল এনে স্ত্রীর হাতে দিবেন, দেখবেন স্ত্রী খুশি হয়ে গেছে। স্ত্রীদেরকে খুশি করতে অনেক দামি কিছু লাগে না, ছোটখাটো জিনিস ওনাদেরকে খুশি করে বেশি। তো এই জন্য হাদিয়া আর সালাম আমরা বেশি বেশি দিব, ইনশাল্লাহ পড়েন। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? মনে থাকবে? মনে থাকবে। নিজেই নিজের রুকিয়া করবেন। অস্থির হয়ে আমাদের কাছে ছুটে আসে, হুজুর বাচ্চাটার একটা ফু দিয়ে দেন, হুজুর আমার একটা ফু দেন। নিজেই নিজেকে রুকিয়া করবেন। প্রত্যেক নামাজের পরে নিজেই রুকিয়া করবেন।
সব পীর সাহেবরা এই সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করে। তো হুজুরের মুখস্থ আছে, আপনার নাই, পড়বেন। অসুস্থ হলে বিশ্বনবী সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিনটা সূরা একসাথে পড়ে হাত দুইটা মিলিয়ে লম্বা একটা ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করতেন। আর বিশ্বনবীর সুস্থ করে দিত কে? পারবেন না আজকে থেকে? প্রত্যেক সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বেন। জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, বান মারে, এই করে সেই করে সবকিছু থেকে আপনারা রক্ষা করবে কে? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটি জিনিস ছাড়া, সেটি হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। করতে রাজি আছেন তো আয়াতুল কুরসি? এই আমলগুলোর জন্য করতে পারে আল্লাহ তৌফিক দাও। আবার এই সূরার আরেকটা নাম সাবাউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এমন 7টা বাক্য যেই বাক্য সকালেও পড়া হয়, দুপুরেও পড়া হয়, বিকেলেও পড়া হয়। পৃথিবীতে এমন কোন ঘন্টা নাই, এমন কোন মিনিট নাই, এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দান করেছি, আর আমি আপনাকে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। নিত্য পাঠনীয় সপ্তবাক্য সব সময় পড়তে হয়, সব সময়। 104টা আসমানি কিতাব আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন, ঠিক কি না? বিশ্বনবী বললেন এই সূরাটা এমন সূরা যেই সূরার মতো দামি সূরা তাওরাতের মধ্যে নাই, ইনজিলের মধ্যে নাই, জাবুরের মধ্যে নাই, সুহুফে ইব্রাহিম ওয়া মুসার মধ্যে নাই, 104টা আসমানি কিতাবের কোনটার ভেতরে নাই। ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা মুখস্থ আছে সবার? নাই? কার কার হাত তোলেন? এক দুজন হাত তুলছে ভুলে। এটা শুধু মুসলমান কেন, অনেক হিন্দুদের মুখস্থ। আলহামদুলিল্লাহ কবেন না? অনেক হিন্দু ভাইরা আমাদের তাফসীর শুনতে আসে, এরাও কালেমা জানে, এরাও ছোট ছোট সূরাগুলো পড়ে, মুসলমানদের সাথে থাকতে থাকতে শিখে ফেলেছে। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটি মাক্কি সূরা, চিল্লায় বলতে হবে কি সূরা? মাক্কি সূরা। এই সূরাটা একটা অভিনন্দন পত্রের মতো। কিসের মতো? স্মারকপত্র, মানপত্র। এমপি মন্ত্রীরা এলাকায় আসলে আমরা স্মারকলিপি দেই না? কথা বলেন। ওই স্মারকপত্রের মধ্যে 3টা পার্ট থাকে, চিল্লায় বলেন তো কয়টা? প্রথম পার্টে থাকে মন্ত্রীর তোষামদি, মন্ত্রীকে তোষামত করতে হয়, তেল মাখতে হয়, প্রশংসা করতে হয়, ঠিক কিনা? যে আপনি আমাদের এলাকার প্রিয় মন্ত্রী, আপনি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, আপনার চেয়ে ভালো মানুষ এই দুনিয়ায় আর নাই, আপনার চরিত্র ফুলের চাইতেও। এগুলো বলি না আমরা? তাহলে স্মারকলিপির প্রথম অংশে থাকে প্রশংসা, দ্বিতীয় অংশে থাকে আমাদের পরিচিতি। তখন আমরা পরিচয় দেই, আমরা কবিরহাটের এই মসজিদের কমিটি, আমরা এই মাদ্রাসার কমিটি, আমরা নিজেদের পরিচয় দেই। প্রশংসাও করলাম, আমরা নিজেদের পরিচয় দিলাম। এরপরে থাকে দাবি দেওয়া, আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে, ঠিক কিনা? এরকম মিছিল শুরু করি, আমাদের এই দাবি, আমাদের, আমরা এই হাই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে। আমরা এই মসজিদের সদস্য, আমাদের 5 তলা ছাদের কাজ ধরেছি, 5 লাখ টাকা লাগবে। দাবি দেওয়া আছে না নাই? সূরাতুল ফাতিহাটা সেম আল্লাহ আমাদেরকে শিখায় দিলেন। আল্লাহর কত দরদ। রব্বুল আলামিন বলেন, গোলাম, এই দুনিয়ার বুকে স্মারকলিপি যেমনি পেশ করো, ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহার ভেতরে আমি স্মারকলিপি কিভাবে করতে হয় শিখাইয়া দিলাম। প্রথম 3 আয়াতে তোমরা কেমন করে আমি আল্লাহর প্রশংসা করবা তার নিয়ম জানাইয়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। চতুর্থ আয়াতে কেমন করে নিজেদের পরিচিতি পর্ব সারবা সেটাও শিখাইয়া দিলাম। শেষের 3 আয়াতে কি কি আমার কাছে চাইবা, কেমন করে চাইবা, কোন বাক্যে চাইবা সেটাও তোমাদের জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কেমন করে স্মারকলিপি তৈরি করবেন সব সিস্টেম সূরাতুল ফাতিহার ভেতরে আছে না নাই? আল্লাহ বলেন এই সূরা ফাতিহাটাকে আমি 2 ভাগ করেছি। তোমরা যখন সূরা ফাতিহা পড়ো, প্রতিটা আয়াতের পরে আমি আল্লাহ নিজেও তোমাদেরকে উত্তর দেই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কিন্তু এগুলো শোনার আমাদের সময় নাই, আমরা এত দ্রুত নামাজ পড়ি, নামাজের মধ্যে ধীরস্থিরতা নাই, ঠিক কি না? বিশ্বনবী এমন ভাবে সালাতে দাঁড়াতেন, উনি যখন নামাজে দাঁড়াতেন যারা দেখতো তারা বলতো বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে। আবার বিশ্বনবী যখন রুকুতে যেতেন সবাই মনে করতো রুকু থেকে যে দাঁড়াতে হয় বিশ্বনবী মনে হয় ভুলে গিয়েছেন।
আবার বিশ্বনবী যে সেজদায় যেতেন সবাই বলতেন দুই সেজদার মাঝখানে যে বসতে হয়, বিশ্বনবী মনে হয় ভুলে গেছে। বিশ্বনবী আর উঠে না, সুবহানাল্লাহ। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ শুরু করলেন, আমার সাথে সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায়ে পড়েন আমিন। আল্লাহ শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি হলেন গোটা বিশ্বের রব, ঠিক কি না? সকল প্রশংসার মালিক হলেন একজন, তিনি কে? উনি প্রশংসার মালিক। কারণ প্রশংসা হয় সুন্দরের, প্রশংসা হয় ক্ষমতাশীল যিনি, তার। আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশীল কেউ আছে? আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে? বিষ্ণু বললেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, আবার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। মহাবিশ্বে আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে নাকি? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তার সৌন্দর্যের কোনো শেষ আছে? জান্নাতীদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও জান্নাতীরা, দীর্ঘক্ষণ তোমরা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করেছো, আরাম আয়েশ করেছো। কোরআনে আর হাদিসে জান্নাতীদের জন্য যা যা দেওয়ার কথা সব আমি তোমাদের দিয়েছি, সব তোমরা বুঝে পেয়েছো নাকি? সব জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদেরকে যা যা দেওয়ার কথা সব পেয়েছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা জিনিস পাই নাই। ভেজাল আছে না নাই? সবাই কয় পাইছি, সবাই কি কয়? একজন কি কয়? পাই নাই। আল্লাহ বলবেন, কি পাও নাই? সে বলবে, আল্লাহ তোমারে পাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে যত নাজ নিয়ামত আছে এগুলো দেখে আনন্দ ফুর্তি চিয়ারিং করতে করতে জান্নাতীরা পাগল হয়ে যাবে। আল্লাহ বলবেন, জান্নাতীরা সব নাজ নিয়ামত বুঝে পেয়েছো কিনা? জান্নাতীরা আনন্দের চোটে বলবে, আল্লাহ সব বুঝা পাইছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। কি পাস নাই? কয় আমনে রে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আপনারাই তো পাই নাই, আপনারা তো এখনো দেখলাম না। সুবহানাল্লাহ কইবেন না? ঠাসা সিলেক্টেড ডায়েট, ভেরি লিমিটেড ডায়েট। ডাক্তার বলে গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন। ছাগলেও খায়, আমনেও খান। অনলি ভেজিটেবল আইটেম, অনলি গ্রিন ভেজিটেবল, এগুলো খাবেন, ঠিক কিনা? তার মানে 1000 কোটি টাকা আপনারা সুখ দিতে পারে না। খেয়াল রাখবেন, টাকা হলে আপনি বাড়ি কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, সুখ কিনতে পারবেন? সুখ পাওয়া যায় কবিরহাটে? কোন দোকান নাই সুখ বেচে? হ্যাঁ, টাকা যদি হয় তাহলে বালিশ কিনা যায়, কম্বল কিনা যায়, খাট কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। ঘুম কিনা যায়? ডাক্তারের কাছে যে যদি বলেন, ডাক্তার সাহেব 5,000 টাকার ঘুম দেন, ডাক্তার ধরবি, আমারই তো ঘুমে ধরে না। আপনারা ঘুম দেব কোত্থেকে? এজন্য শান্তি দেওয়ার মালিক কে? সবসময় প্রশংসা করব কার? সে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, প্রশংসার মালিক হলেন একজন, তিনি কে? আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা। আল্লাহ নিজের নাম চয়েস করলেন আল্লাহ। আল্লাহর আসল নাম কি? আল্লাহ ছাড়া আল্লাহর আরো নাম আছে না নাই? রহমান কার নাম? গফুর কার নাম? গফফার কার নাম?
সত্তার কার নাম, আল করিম কার নাম? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। পড়েন সবাই, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আলহামদু, প্রশংসা আল্লাহর, প্রশংসা। আল্লাহর নামটা কেমন লাগে? চয়েস হয়? ভাল লাগে? পড়তে আরাম লাগে? কলিজায় শান্তি লাগে? তাহলে আল্লাহরে ডাকেন, বলেন আল্লাহ। আওয়াজ করে ডাক দেন আল্লাহ। আরো জোরে পড়েন আল্লাহ। এই নামটা এমন মধুর নাম, পৃথিবীর সব আল্লাহর ওলিরা এই নাম জপেছে, সব নবীরা জপেছে, সব ভালো মানুষদের মুখে এই নামটা ছিল কি ছিল না? এই নাম এমন নাম যেই নামের প্লুরাল হয় না, যেই নামের স্ত্রীলিঙ্গ হয় না। ঈশ্বরের ঈশ্বরী আছে না নাই? ভগবানের ভগবতী আছে না নাই? গডের গডেস আছে না নাই? বিপদে পড়লে মানুষ যেই নামটা জপে, নামটা কি? জোরে বলে। তুফানে পড়লে যেই নামটা জপি, নামটা কি? ভূমিকম্পে পড়লে যেই নাম জপি, নাম কি? সুবহানাল্লাহ কইবেন না? বজ্রপাত, তুফান, ভূমিকম্প, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সবার আগে আমাদের মুখ দিয়ে বেরোয় কি? আমি একবার তুফানে পড়েছিলাম, সদরঘাটে পৌঁছতে ঘন্টাখানেক বাকি, লঞ্চ দিয়ে বরিশাল গিয়েছিলাম, বাসে ফিরে আসতেছি এই লঞ্চে তুফান। আজও মনে পড়ে, গা শিহরে ওঠে। সাগরের মাঝখানে তুফানে লঞ্চ ডুবে যাবে, তখন সবার মুখে এক জিকির, কার নামের? লঞ্চের শুধু মুসলমানেরাই জিকির করে নাই, হিন্দুরাও জিকির করেছে কার? নাস্তিক গুলাও জিকির করছে কার? কক্সবাজারে যখন তুফান হয়, বৌদ্ধরাও জিকির করে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রচন্ড তুফানে লঞ্চ কেঁপে ওঠে, সবার জিকির বেড়ে যায়। লঞ্চ যখন থেমে যায়, জিকিরও থেমে যায়। এরকম আছে না নাই? এরকম মুসলমান যেন আমরা না হই। সব সময় বিপদে আপদে, সুখে দুঃখে কার জিকির? সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি হলেন আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। পড়েন, আল্লাহ আমারে রব, তিনি আমাদের রব। তিনি আমাদের কি? রব মানে হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার, তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দিতে পারে, তার নাম রব। সুবহানাল্লাহ কইবেন না? যার যখন যেটা যতটুকু দরকার, তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগে দিয়ে দেয়, চিল্লায় বলেন তার নাম কি? আমরা যখন দোয়া করি, রবের নাম আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন রুকু দেই, আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল। আবার যখন সিজদায় যাই, আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল। সব জায়গায় রবের নাম আছে না নাই? যখন যেটা লাগে। মার পেটে আপনার যা লাগছিল দিছিল কে? নাকি কবিরাজ, না এমবিবিএস ডাক্তার, না আপনার আব্বা? এই যে 8 মাস মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম, আমাদেরকে খাবার দিল কে? পানি দিল কে? অক্সিজেন দিল কে? কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছিল? সুবহানাল্লাহ কইবেন না? আবার মার পেট থেকে যে বেরোলাম, সাথে সাথে আমাদের খাবারের ব্যবস্থা করলো কে? পৃথিবীর প্রত্যেকটা মানব শিশুর নাভির সাথে মায়ের জরায়ুর একটা লাইন থাকে, আপনারা জানেন? দুনিয়াতে আসার সাথে সাথেই দুনিয়ার মানুষগুলো ওই লাইনটা কেটে দেয়, নাকি কবির হাটে রেখে দেয়? কেটে দেয় না? কাটলেই মানব শিশু প্রথমে চিৎকার দেয়, ওয়া ওয়া, ঠিক কিনা? আমরা শুনি ওয়া ওয়া, আসলে সে ফরিয়াদ করে কেঁদে কেঁদে কারে ডাকে?
আল্লাহরে কেমন যেন সে বলতে চায়, আল্লাহ 8টা মাস 9টা মাস একটা লাইন দিয়ে খাবারও দিলা, পানিও দিলা, অক্সিজেনও দিলা, আর দেখো পৃথিবীর মানুষেরা কি নিষ্ঠুর, আমার সাথে কোনো জমি নিয়ে মারামারি নাই, ঠেলাঠেলি নাই, কিন্তু আসার সাথে সাথেই আমার খাওয়ার লাইন, পানির লাইন, অক্সিজেনের লাইনকে কেটে দিয়েছে। এজন্য ফরিয়াদ জানিয়ে বলে ওয়া ওয়া, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বলে কাঁদিস না, 8 মাস 9 মাস মায়ের পেটের ভেতরে যেই একটা খাবারের লাইন দিয়ে তোরে খাবার আমি দিতাম, ওই আল্লাহ আজও আছে না নাই? খাবারের লাইন ছিল একটা, কিন্তু আজ থেকে সামনের 2 বছরের জন্য তোর মায়ের বুকের ভেতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। ওদিকে ছিলাম এক ধরনের খাবার, আসতে না আসতে আরেক খাবার রেডি। সুবহানাল্লাহ পড়েন। যার যখন যেটা লাগে তখনই যিনি দিয়ে দেয় তিনি কে? তিনি হলেন রব। দুনিয়াতে আসার পর আমাদের মুখে দাঁত ছিল না, ছিল নাকি? কথা কন। মায়ের বুকের দুধ খেতে দাঁত লাগে? দাঁতের দরকার নাই, দাঁত দেয়ও নাই। সুবহানাল্লাহ কোন। বয়স যখন 2-3 বড় হতে লাগলাম, তখন মাছ খেতে হবে, গোশত খেতে হবে, পেয়ারা চাবাতে হবে, দাঁতের দরকার আছে না নাই? দাঁত দিয়ে দিল কে? নাকি অ্যাপ্লিকেশন করছিলেন আমাদেরকে দাঁত দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে? কইছিলেন? আমরা কেউ অ্যাপ্লাই করেছিলাম আল্লাহর কাছে? অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন? যার যখন যেটা যেভাবে লাগে তাকে তখন সেটা ঠিক ওইভাবে চাওয়ার আগে, হাত পাচার আগে, ফরিয়াদের আগে যিনি পৌঁছে দেয় তার নাম রব। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন, সকল জগতের রব। নাকি শুধু পৃথিবীর রব? মঙ্গল গ্রহের রব আরেকজন, সূর্যের রব আরেকজন, বৃহস্পতির রব আরেকজন, সব জগৎগুলোর রব কে? বিশ্বাস হয়? কত জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সৌর জগৎ, মহাকাশের জগৎ, সাগরের অতল গহ্বরের জগৎ, অদৃশ্য জগৎ, এসব জগতের মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি সব জগতের রব। ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন আর রহমানির রহিম। তিনি হলেন দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তার দয়ার শেষ নাই। ঠিক কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর দয়ার কোনো শেষ আছে? মায়ের কোনো শেষ আছে? আল্লাহর দয়া না করলে আমরা বাঁচতে পারবো? পৃথিবীর কোনো কিছু আল্লাহর দয়া ছাড়া এক মুহূর্ত টিকে থাকতে পারে? আল্লাহ বললেন আমার দয়ার শেষ নাই, মায়ার শেষ নাই, আমার কাছে ক্ষমা চা, আমার কাছে যা লাগবে চা, তোদের মনের জ্বালা যন্ত্রণা আমি দূর করে দিতে পারি। ঠিক কিনা? আমরা সবাই যা চাই আল্লাহ সব দিয়ে দিলে তো আল্লাহর ভান্ডার ফুরায় যাবে? ফুরাবে? তার ধনভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। সুবহানাল্লাহ পড়েন। তিনি আর রহমান, তিনি রহিম, তার ভালোবাসার শেষ নাই। ভালোবাসাকে তৈরি করার পর তিনি 100টা টুকরা করলেন। কয়টা? 99 টুকরা তিনি নিজের মাঝে রাখলেন, আর 1 টুকরা ভালোবাসা তিনি সবার মাঝে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তারপরও আমাদের মধ্যে ভালোবাসা আছে না? স্বামী স্ত্রীর কি ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, বাবার জন্য মেয়ের ভালোবাসা, মায়ের জন্য ছেলের ভালোবাসা, আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই? এই মাসেই তো একটা ডেট আছে না? কত তারিখ? হ্যাঁ, সব মুখস্থ, একেবারে রেডি করে রাখছে। 14ই ফেব্রুয়ারি, একটা ভয়ঙ্কর দিন, একটা কালো দিন, একটা জঘন্য দিন, ঈমান নষ্ট হওয়ার দিন, নারীদের ইজ্জত হারা হওয়ার দিন। এই দিনের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলো ঠিক কিনা? যুবক ভাইয়েরা, এগুলো আমরা পালন করতে পারি না। এই 14ই ফেব্রুয়ারিকে রুখে দিতে হবে। ইসলাম বিরোধী কালচারকে দেশে ঢুকতে দেওয়া যাবে না। ইসলামী কালচারকে দেশে প্রমোট করতে হবে। ঠিক কিনা? যুবকরা পারে এই সিদ্ধান্ত নিতে। যুবকরা যদি শক্ত হয়, কবিরহাটে 14 ফেব্রুয়ারি ঢুকতে পারবে। এই 14ই ফেব্রুয়ারিকে আমরা বাধা দিব। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? হাত উঁচু করে দেখা।
আল কোরআনের আলোকে গড়তে হবে সমাজকে, ঠিক কিনা? শুধু স্লোগানের মধ্যে রাখলে চলবে? সব জায়গার এটা বাস্তবায়িত করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, আমলের তৌফিক দাও। 14ই ফেব্রুয়ারির সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের ভালোবাসা প্রতিদিন, আমাদের ভালোবাসা প্রতি ক্ষণ, আমাদের ভালোবাসা প্রতি মুহূর্তে। যাদের মধ্যে দয়া নাই, মায়া নাই, ভালোবাসার ছিটে ফোঁটা নাই, তারা ঘটা করে বছরের একদিন ভালোবাসা দেখা। আমরা ওই ভালোবাসা পছন্দ করি না। আমাদের ভালোবাসা সব সময়কার ভালোবাসা, 365 দিন ভালোবাসা, সবার জন্য সবার ভালোবাসা, ঠিক কিনা? এজন্য 14ই ফেব্রুয়ারিতে সাবধান, যুবকরা সাবধান, যুবতীরা সাবধান। আল্লাহ ভয়ঙ্কর জঘন্যতম দিনের অপকালচার থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ বললেন, ভালোবাসারে আমি 100 টুকরা করলাম, 99 টুকরা ভালোবাসা আমি নিজের মধ্যে রাখলাম, 1 টুকরা সবার মধ্যে ভাগ করে দিলাম। আমাদের 1 টুকরা ভালোবাসার জন্য যদি ভালোবাসা দিবস হয়, ভালোবাসার গান হয়, ভালোবাসার মুভি হয়, ভালোবাসার নাটক হয়, যার মধ্যে যিনি 99 ভাগ ভালোবাসা রেখে দিলেন, তার ভালোবাসা কম না বেশি? চিল্লায় বলেন, কম না বেশি? এজন্য আমাদের ভরসা হবে আল্লাহর দয়া এবং ভালোবাসা। আল্লাহর দয়া এবং ভালোবাসা ছাড়া আমরা কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবো? রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহিনা তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। পড়ে না আমিন? এরপর আল্লাহ বললেন, মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক। বিচারের মালিক কে? সেদিন আসল বিচারের বিচারপতি হবে কে? দুনিয়াতে যে বিচারগুলো সঠিকভাবে হয় নাই, সেই বিচারগুলো সমাধা করবে কে? বিশ্বাস হয়? আশা আছে? ভরসা আছে? এই দুনিয়াতে অনেক মাজলুম আছে না নাই? আমাদের কাছে দোয়া চাই, হুজুর মাজলুম দোয়া করবেন। এই মাজলুমদের বিচারগুলো সেদিন হবে। তারা দুনিয়াতে সঠিক বিচার পায় নাই, তারা জুলুমের শিকার ছিল, তারা ইসলামের পক্ষে থাকার কারণে অত্যাচারের স্টিম রোলার তাদের উপর দিয়ে বয়ে গিয়েছে। নিজের ফ্যামিলির সাথে থাকতে পারে না, এরকম আছে না নাই? কোরআনের সৈনিক হওয়ার কারণে শান্তিমতো জীবন যাপন করতে পারে নাই, নিজ এলাকায় ঘুমাতে পারে নাই। তাদের পক্ষে সেদিন বিচারের লড়াইয়ে লড়বে কে? মালিক ইয়াউমিদ্দিন। সেদিন হবে ফাইনাল খেলা। কথা বলেন, কি খেলা? We are waiting for that day. We are waiting for the grand final. আমরা সেই গ্র্যান্ড ফিনালের অপেক্ষায়, ঠিক কি না? আল্লাহ বলেন, সেই দিনটা হবে ভয়ঙ্কর। সূর্য নেমে আসবে মাথার কাছে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে পড়বে, কেউ কাউরে চিনবে না। ওই ভয়ঙ্কর দিনের মালিক কে? এরপর আমরা আল্লাহর কাছে নিজের পরিচয় দিলাম, আল্লাহ ইয়াকা না'বুদ, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে চাই। মানে আমরা তোমার দলের লোক, ঠিক কিনা? আমরা কার দলের? আমাদের দলের নাম কি? আল্লাহর দল, ঠিক কিনা? আমরা বললাম, আল্লাহ ইয়াকা না'বুদ, ইবাদত করি আপনার, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। ও আল্লাহ, আমরা যে আপনার ইবাদত করি, করলে কি লাভ? আল্লাহ বলে, ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার ইবাদত করলে তোমরা দুইটা জিনিস পাবা। চিল্লায় কোন কয়টা? ক্ষুধার সময় আমি রিজিকের ব্যবস্থা করে দেব, বিপদের সময় আমাদের নিরাপত্তা দিবে কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের। পড়েন আমিন? নিজেদের পরিচয় দিলাম, আল্লাহ তোমার ইবাদত করি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। 3 আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করলাম, 4র্থ আয়াতে নিজের পরিচয় দিলাম। এবার দাবি দেওয়ার দরকার আছে না নাই? আমাদের এক দফা এক দাবি পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। পথ দেখায় কে? আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে?
সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে অটল রাখতে পারে শুধু একটা সত্তা, চিল্লায় বলেন তিনি কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমিন। এক দফা এক দাবি, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এই পথটা সোজা না বাঁকা? এই পথটা শুরু হয়েছে দুনিয়ার বুকে, এই রাস্তা, এই পথে একবার যদি উঠে যেতে পারেন পথটা শেষ হয়ে যাবে জান্নাতের ভেতরে, ঠিক কিনা? এরপর আমরা বললাম আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথে আপনার নিয়ামত আছে। আল্লাহ নিয়ামত দিয়েছেন চারটা পথে, জোরে কোন কয়টা? নবীদের পথে, সিদ্দিকিনদের পথে, শুহাদাদের পথে, সালেহিনদের পথে, ঠিক কিনা? আমার সাথে আওয়াজ করে পড়েন, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আর জোরে পড়েন, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আমরা এই চারটা পথ চাই, ঠিক কিনা? নবীরা আমাদের মডেল, আমাদের মডেল কে? সব নবীদেরকে আল্লাহ আমাদের মডেল বানিয়েছে। নবীদেরকে যদি মডেল হিসেবে মেনে নিতে পারি, জান্নাতের গ্যারান্টি দিবে কে? দুনিয়ার নায়ক নায়িকা আমাদের মডেল না, গায়ক গায়িকারা মডেল না, রাজনীতিবিদরা মডেল না, মডেল কে? নবীরা আমাদের মডেল, কবিরা আমাদের মডেল না, ঠিক কিনা? এজন্য 1 নাম্বার পথ নবীদের পথ, 2 নাম্বার পথ সিদ্দিকিনদের পথ। সিদ্দিকিন মানে সত্যের ব্যাপারে আপোষহীন, সত্য গ্রহণে আপোষহীন, সত্য প্রকাশে আপোষহীন, সত্যের দাওয়াত প্রচারে আপোষহীন। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী মেরাজ থেকে আসলেন, বিশ্বনবী বললেন 7 আকাশ দেখেছি, 7 জমিন দেখেছি, বাইতুল মুকাদ্দাসে সব নবীদের ইমামতি করেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগে ফিরে এসেছি। সবাই বলে মুহাম্মদ তোমার মাথার তার ছিঁড়ে গেছে। ও মুহাম্মদ, নাউজুবিল্লাহ পড়েন। এতদিন যা মনে করতাম এখন এটাও নাই। সবাই একটা গ্রাউন্ড পেয়েছে, সবাই বলে আবু বকরের ধর, মুহাম্মদের মাথায় যে সমস্যা, আজকে আবু বকর এটা স্বীকার করতে বাধ্য হবে। যেই বাইতুল মুকাদ্দাসে যেতে লাগে 15 দিন, আসতে 15 দিন, মোট 1 মাস। ওই বাইতুল মুকাদ্দাসে নাকি শেষ সাথে গিয়েছে, আবার আরশে গিয়েছে, জান্নাত জাহান্নাম দেখে নাকি ফিরেছে। আবু বকরের সবাই যে বলল, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ তো একেবারেই পাগল হয়ে গিয়েছে। সাইয়েদনা আবু বকর বললেন, কি হয়েছে আমার নবী? সবাই বলে তোমার বন্ধু বলে শেষ রাতে নাকি জান্নাত জাহান্নাম দেখে বাইতুল মুকাদ্দাস ঘুরে, মহাকাশের সবগুলো দরজা ঘুরে, আল্লাহর আরশ ঘুরে চলে এসেছে। আবু বকর বললেন, আকালা রাসূলুল্লাহি হাকাযা, আমার নবী কি ঠিক এমন এমনই বলেছে? তারা বলল, হ্যাঁ তোমার নবী এমনই বলেছে। আবু বকর বললেন, আমার নবী যদি এটা বলে থাকে, আমার নবী সত্যই বলেছে। বিশ্বনবী বললেন, আবু বকর মিনাল ইয়াউম, আজকে থেকে আনতা লাস্তা আবু বকর ফাকাত, তুমি শুধু আবু বকর নও, আজ থেকে তোমার নাম আবু বকর as-সিদ্দিক। সত্য প্রকাশে, সত্য গ্রহণে, সত্যের দাওয়াত প্রচারে আপোষহীন। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনের বৈশিষ্ট্য অন্যায়ের সাথে আপোষ নাই, সে আপোষহীন। নবীদের পথ আমরা চাই, আবু বকরের মতো সিদ্দিকীদের পথ আমরা চাই, শুহাদাদের পথ আমরা চাই, ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, পড়েন আমিন। যে মিছিলের নেতা মীর হামজা, হুবাইবে খাব্বাব, আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও, পড়েন আমিন। শাহাদাতের তামান্না আছে অন্তরে? আমরা শাহাদাতের মৃত্যু চাই, আমরা মৃত্যুরে ভয় পাই না। কাফির মুশরিক যারা দিনে 4 বার মরে, আমরা জীবনে মরবো একবার, শহীদি মরণ চাই, ঠিক কিনা? সব শেষে সালেহীন নেককার যারা, তাদের পথ। এই 4টা পথে চলার দরকার আছে না নাই? 2 শ্রেণীর পথ আমরা চাই না। চিল্লায় বলেন কয় শ্রেণীর? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায় পড়েন আমিন।
আমরা বললাম আল্লাহ গায়রিল মাগদুব, যাদের উপর আপনার ক্রোধ আর ঘৃণা, তাদের পথ আমরা চাই না, মানে ইহুদিদের পথ আমরা চাই না। ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? ওয়ালা দাল্লিন, খ্রিস্টানদের পথ। দাল্লিন মানে যারা পথভ্রষ্ট, যারা রাস্তা হারিয়ে ফেলেছে, যারা যাদের নিজেদের নবীকে তোষামত করতে করতে আল্লাহর আসনে বসিয়েছে। খ্রিস্টানরা বলে হেল্প আস জিসাস দ্য সন অফ গড, ও গডের ছেলে, আল্লাহর ছেলে ঈসা করে বাঁচাও। ঈসানি তুমি করে বাঁচাইবো, বাঁচাবে কে? ইহুদিরা বলে উযাইর তুমি আমাদেরকে বাঁচাও। উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। হিন্দু ভাইরা বলে কৃষ্ণ আমারে বাঁচাও। जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। कृष्ण बसाइबो, बसाबे के? जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ठीक কি না? সে আল্লাহরে বললাম আল্লাহ ইহুদিদের পথ মত আমরা গ্রহণ করতে চাই না, খ্রিস্টানদের পথ আর মত গ্রহণ করতে চাই না। আমরা চাই সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে। ঠিক কি না? ওই পথে থাকতে রাজি আছেন? যদি কষ্ট হয়, যদি পরীক্ষা দেয়া লাগে, যদি জেল জরিমানা হয়, যদি ফাঁসির আদেশ হয়, ওই পথ থেকে মুসলমান এক চুল পরিমাণ পিছনে চলে যায় না। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদের পথ একটা সিরাতুল মুস্তাকিম। আমাদের পথের নাম কি? সবাই বলেন পথের নাম কি? আল্লাহ এই পথের উপর থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। পরে না আমিন। সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা। অসুস্থ হলে ফু দিতে রাজি আছেন তো? প্রতিদিন এই দোয়া দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে রাজি আছেন? এই সূরাটা যখন পড়বেন আপনি মনে করবেন আপনি স্বয়ং আল্লাহর সাথে কথা বলছেন। It's a dialogue between you and your Lord. It's a conversation between you and your Lord. এটা আপনার আর আপনার রবের মাঝে কথোপকথন। আমরা যেন এগুলো ফিল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। পড়েন আমিন।